আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সুন্দর একটি দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। কিছু পুরনো বোতল নিয়ে নিয়েছি, টমেটো সসের বোতল নিয়ে নিয়েছি। এগুলাকে আমি নতুন লুক দিয়েছি কিছুটা, আর কয়েকটাকে আমি নতুন লুক দিব। তো আশা করছি আমার এই ডিওআই প্রজেক্ট গুলো দেখার জন্য আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এটা একটি নিউট্রেলার বোতল। এই বোতলটাকে ডেকোপেজ লাগিয়ে এখন বার্নিশ করে দিচ্ছি। তো বার্নিশ করলে এটা অনেক গ্লেজি হয়, দেখতে খুবই সুন্দর লাগে। আমার হাতের কাজ অত বেশি নিখুঁত না, তারপরও একটু চেষ্টা করছি জিনিসগুলোকে সুন্দর করার জন্য। যেটাই হোক না কেন, নিজের হাতের কাজ কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি যেভাবেই পারি করার চেষ্টা করছি, নিজে দেখেও স্যাটিসফাই থাকবো যে এটা আমার হাতের কাজ। আমার পাশে কিন্তু আমার রায়ান বসে আছে, ও কিন্তু মাঝে মধ্যে আমার ভিডিও করে দিচ্ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা টমেটো সসের বোতল ছিল। তো এই সসের বোতলটা অনেক বড় ছিল, এটাকে আমি সুতা দিয়ে পেঁচিয়ে আগুন দিয়ে পুড়িয়ে এভাবে ভেঙে নিয়েছিলাম। সিমেন্ট দিয়ে চারদিকে একটু এবড়ো থেবড়ো করে একটু টবের মতন লুক দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটাতে আমি এক এক করে বার্নিশ করে দিচ্ছি। বার্নিশ করলে কি হয়, এটা অনেকদিন স্টে করে এবং ময়লা হলে ভেজা কাপড় দিয়ে এটা মোছা যাবে। বার্নিশ করার পরে দেখতেও না খুব সুন্দর লাগে। আর এখানে কিছু বোতল ছিল আমার পুরনো, আমি এখানে মানি প্ল্যান্ট রাখতাম। এই বোতল কাচের বাটিগুলোর মধ্যে আমি ডেকোপেজ লাগাবো। তো তার জন্য হোয়াইট ওয়াশ করে নিচ্ছি। হোয়াইট কালারটা করে নিলে কি হয়, দেখতে অনেকটা সুন্দর লাগে এবং ডেকোপেজের ডিজাইনগুলো ফুটে ওঠে। আমি কয়েকটা ডেকোপেজ থেকে বিভিন্ন ধরনের ডিজাইন কেটে নিয়ে এই বোতলটার মধ্যে লাগাবো। একটা সুন্দর ডিজাইন করার চেষ্টা করব, দেখি কেমন হয়। ডেকোপেজ গুলো অনেক পাতলা হওয়ার কারণে এটা অনেক সাবধানে লাগাতে হয়, না হলে কুকড়ে যায়, মানে দেখতে তখন সুন্দর লাগে না। তো আমি ফার্স্ট টাইম করতেছি, আমারটা একটু এবড়ো থেবড়ো হচ্ছে, তারপরও মানায় নিতেছি আর কি। ফার্স্ট টাইম নিজে নিজে সান্ত্বনা দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমি সবগুলো বাটিতে, বোতলে এবং জারের মধ্যে ডেকোপেজ লাগিয়ে নিব। এই ডেকোপেজ লাগানোর আরেকটা রিজন হচ্ছে, এখানে আমি মানি প্ল্যান্ট গুলা রাখি। তো মানি প্ল্যান্ট গুলা পানিতে রাখার কারণে প্রত্যেকটা বোতল সাদা সাদা লাগে, দেখতে একটু ভালো লাগে না, কেমন জানি ময়লা দেখা যায়। তার জন্য ডেকোপেজ গুলা লাগিয়ে নিচ্ছি, যাতে সাদা ভাবটা না লাগে, দেখতে সুন্দর লাগে, ঘরটা যাতে নোংরা না মনে হয়, তার জন্য এই জিনিসটা করা। আর যখন করার পরে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বার্নিশ করার পরে দেখতে আরো বেশি ভালো লাগতেছে, একদম চকচক করতেছে। ডেকোপেজটা লাগানোর পরে এটা একটু শুকাইতে দিছিলাম। শুকানোর পরে আমি বার্নিশ করে নিয়েছি। সারাদিন কষ্টের পরে এই যে লাস্টে ফিডব্যাকটা পেয়েছি, দেখতে এত ভালো লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আপনাদের কাছে আমার এই ডিআইওয়াই গুলা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তোমাদের কমেন্টস পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর আপুরা, তোমরা কোন জায়গা থেকে আমাকে কমেন্টস করতেছো এটাও আমাকে জানাতে পারো, তাহলে আমার একটু সুবিধা হবে যে আমাকে কোন জায়গা থেকে কোন কোন আপুরা দেখতেছে। জারগুলো ভালো করে শুকানোর পরে এখন মানি প্ল্যান্ট গুলো রেখে দিচ্ছি, পাথর দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো ভালো থাকে। জারগুলোর মধ্যে গাছগুলো রাখার পরে এত সুন্দর লাগতেছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখতে। এখন সাজানোর পালা। আমার খাটের সাইডে এই দুইটা মানি প্ল্যান্ট আমি রাখি, আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আর এই জার দুইটা আমি বানিয়েছি এই ওয়াল হ্যাঙ্গিংটার উপরে রাখার জন্য। তো রাখার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি হঠাৎ করে বানিয়েছি, তো আমি ওইভাবে প্ল্যান করি নাই কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে। যেখানে জায়গা একটু একটু খালি ছিল ওইখানে আমি রেখে দিচ্ছিলাম। আর এই জারটা আমি বানিয়েছি মূলত চিরুনি রাখার জন্য। চিরুনি না এদিক ওদিক হারিয়ে যায়, তো তার জন্য এখানে রাখলে একসাথে থাকবে, খুঁজে পাওয়া যাবে। আর এটা হচ্ছে আমার হিজাব পিন রাখার জন্য, এটা আমি বানিয়েছি। আর এটা আসলে অনেক উপকার দিয়েছে আমার, তো এটা আমার অনেক উপকারী জিনিস হয়েছে। আগে পিন গুলো হারিয়ে যেত, এখন আর হারায় না, তো দেখতেও ভালো লাগে, অর্গানাইজ থাকে। আজকে বাচ্চাদের জন্য আমি চিকেন বান বানাবো। তো তার জন্য আমি সকালবেলায় তো ইস্ট দিয়ে ময়দাটা ডো করে রেখেছিলাম। তো এই তো আল্লাহর রহমতে অনেক ফ্লাফি হয়ে গেছে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন কেমন জালি জালি হয়েছে, মাশাআল্লাহ। আর এখানে আমি সিদ্ধ ডিমের মেয়োনিজ করে নিলাম। এখানে চিকেন কিমা করে রেখেছিলাম আগে, যে মেয়োনিজটা তৈরি করেছি এখন সেই মেয়োনিজটা চিকেন কিমার সাথে মিশিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি এই চিকেন কিমাটার মধ্যে মেয়োনিজটা দিলে খেতে অনেক মজা লাগে।
আমি একটা ডোয়ের মধ্যে চিকেনের কিমা ভরে চারদিক দিয়ে সিল করে বলের আকৃতি করে বানিয়ে নিচ্ছি। তো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি, বিভিন্ন ধরনের শেপও দিয়েছি, ওভেনে দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমার বান রেডি তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর অনেকটা ফুলছে, কালারটাও সুন্দর আসছে যেমন চেয়েছি তেমনই। তারপরে আমি আরেকটাও দিয়েছিলাম, এটাও কালারটা সুন্দর আসছে। গরম অবস্থায় অয়েল ব্রাশ করে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন বাচ্চাদেরকে খেতেও দিব, আমরাও খাবো, আর আপনাদেরকে একটু ভিতরটা ভেঙে দেখাই কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশেই থাকবেন। আজকের মতো আমি ব্লগটি এখানেই শেষ করছি। এভরিওয়ান স্টে ওয়েল এন্ড স্টে হেলথি। সি ইউ এগেইন ইন অ্যানাদার ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।